আজকে আমরা ভার্বের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই পাচ্ছি আমরা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউন এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটাই হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। যেমন হি বিকেম এ ডক্টর, তাহলে বিকেম হচ্ছে ভার্ব এবং এর পরবর্তীতে রয়েছে ডক্টর। ডক্টর মূলত সাবজেক্টকে নির্দেশ করতেছে, হি কে নির্দেশ করতেছে। সো এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট। তো পিপল কল মি এ জিনিয়াস, এখানে হচ্ছে যে সেম, জিনিয়াস হচ্ছে এই মিকে নির্দেশ করতেছে। সো এটিও একটি কমপ্লিমেন্ট। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী পার্থক্যসূচক ধারণা। তো অবজেক্ট হচ্ছে সর্বদাই নাউন এবং প্রোনাউন হয়, তবে কমপ্লিমেন্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হি হেল্পড মি, আই লাভ ইউ, এগুলো হচ্ছে যে ইউ হচ্ছে প্রোনাউন, মি হচ্ছে প্রোনাউন। সো এগুলো হচ্ছে অবজেক্ট। আর আমাদের কমপ্লিমেন্টের ক্ষেত্রে হি ইজ এ ফুল, এই ফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হানি টেস্ট সুইট, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা দেখি শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, হি বিকেম এ পলিটিশিয়ান, এগুলো হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, হেয়ার ডিফিকাল্ট হচ্ছে একটি কমপ্লিমেন্ট। তো আমরা এবার দেখবো হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব। এটি খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, প্রায়ই এখান থেকে কোশ্চেন আসে। তো হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। টু বি, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, রিড, টার্ন, এগুলো এটসেট্রা, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, এটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। হি বিকেম এ পলিটিশিয়ান, বিকেম, এটি একটি লিঙ্কিং ভার্ব। এটি কি করতেছে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, কমপ্লিমেন্ট হচ্ছে পলিটিশিয়ান, এটির মধ্যবর্তী ভার্ব হচ্ছে বিকেম। সো এটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, টেস্ট, এটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। আমরা এবার দেখবো হোয়াট ইজ কপুলেটিভ ভার্ব। যে সকল ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে কপুলেটিভ ভার্ব বলে। এগুলোকে আবার লিঙ্কিং ভার্ব হিসেবে ধরা যেতে পারে। যেমন হচ্ছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্বের কোনো অবজেক্ট থাকে না। সো এখানে কোনো অবজেক্ট নেই। সো এটা হচ্ছে ওয়েন্ট হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সো যে সকল ইন্ট্রানজিটিভ ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে, অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যাড, এটি আলাদা অর্থ প্রকাশ করলো না। সো এটা হচ্ছে একটি কপুলেটিভ ভার্ব। এবার আমরা দেখবো ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ ও পরিণতি ব্যক্ত করে, তাকে ইনকোয়েটিভ ভার্ব বলে। এই শ্রেণীর সুপরিচিত ভার্বগুলো হলো বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, এটসেট্রা। এগুলোকেও লিঙ্কিং ভার্ব হিসেবে ধরা যেতে পারে। যেমন হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে আমরা পড়েছি যে সূচনা, বিকাশ ও পরিণতি। সূচনা, বিকাশ, হি ওয়াজ এ কিং, কোনো কিছু পাচ্ছি না। ইট ইজ ডার্ক পাচ্ছি না। হি ইজ উইক পাচ্ছি না। বাট ইট ইজ গ্রোয়িং ডার্ক, এটা সূচনা বোঝাচ্ছে, এটা হবে ইনকোয়েটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কি? যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলি। যেমন উই কল হিম, আমরা তাকে ডাকি। কি ডাকি? আমাদের এক্সট্রা একটা অবজেক্ট প্রয়োজন পড়তেছে, সেটাও আমরা দিতে পারি এ লায়ার, জিনিয়াস, ডক্টর, এটসেট্রা। সো এটা হবে, এগুলোকে আবার এই ফ্যাক্টেটিভ অবজেক্ট বলে। যে অবজেক্টের প্রয়োজন, যেটা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এই ইলেক্টেড হচ্ছে একটি ফ্যাক্টেটিভ ভার্ব। এবার আমরা বলবো কগনেট ভার্ব। কগনেট ভার্ব একদম ইজি, এখান থেকে কোশ্চেন আসে। কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্ম অথবা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করলে তাকে কগনেট ভার্ব বলে। যেমন আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এই ড্রিমড এবং ড্রিম মোটামুটি সমজাতীয়। এখানে আমরা দেখতেছি যে এই ইন্ট্রানজিটিভ ভার্বটি তারই নাউন ফর্ম হতে এসেছে, ড্রিম থেকে এসেছে। সেমভাবে রানি স্যাং এ সং, এটাও হচ্ছে আমাদের কগনেট ভার্ব। হি র্যান এ রেস, এটাও আমাদের কগনেট ভার্ব। এবার হচ্ছে গ্রুপ ভার্ব। কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে ফ্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলে। শি টেকস আফটার হার মাদার, এখানে আফটার হচ্ছে প্রিপোজিশন বসে হচ্ছে এটিকে ভিন্ন অর্থ প্রকাশ করতেছে, এটা হবে আমাদের একটি ফ্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব। এটা হবে আমাদের প্রিপোজিশনাল ভার্ব। সেমি মডাল ভার্ব কি? নিড, ডেয়ার, ইউজ টু ইত্যাদিগুলো মডাল এবং মেইন ভার্ব উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। এগুলোর পরে কখনো এস, ইএস বা আইএনজি যুক্ত হয় না, আবার টুও ব্যবহার হয় না। এগুলোকে বলা হয় সেমি মডালস ভার্ব। যেমন নিড, ডেয়ার, এগুলোকে মডাল, এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি হাউ ডেয়ার ইউ টাচ মি,
হি ডেয়ার নট টাচ মি, এখানে কিন্তু ডেয়ারস হবে না, কারণ এগুলো হচ্ছে মডাল ভার্ব। কমন ভার্ব, কমন ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাদেরকে কমন ভার্ব বলে, যেমন হি ডিড ইট, সে নিজে এটি করেছে, সো এটি হচ্ছে কমন ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করা এরকম বোঝায়, সেটি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। যেমন কমন ভার্ব হচ্ছে দ্য হর্স ওয়াক্স, বাট হি ওয়াক্স দ্য হর্স, এটা হচ্ছে নিজে না করে সে অন্যকে দিয়ে করায়, ঘোড়াকে দিয়ে সে হাঁটাচ্ছে, সো এটি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। কমন ভার্ব হচ্ছে ইট, পজিটিভ ভার্ব হবে ফিড, ডাইভ, ডিপ। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি বসিয়ে তাকে পজিটিভ ভার্ব হিসেবে প্রকাশ করা যেতে পারে। যেমন আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম। ডিপ, ফিড, ফিল্ড, রেজ, সেট এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। রেস্ট এটি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এবার আমরা দেখব লাস্ট, সেটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যে ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝিয়ে অবস্থা বোঝায় তাকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। মানে বাহ্যিকভাবে কোনো কাজ করা এটি বোঝাবে না, বাট এটি একটি অবস্থা বোঝাবে। যেমন হচ্ছে সি, দেখা, হিয়ার, শোনা, ফিল, অনুভব করা, স্মেল, ঘ্রাণ নেওয়া, টেস্ট, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু বি, রিমেইন, এগুলো ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব। যেমন হচ্ছে যেখানে হুইচ ওয়ান ইজ নট স্ট্যাটিক ভার্ব, সি এটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব, টেস্ট, টেস্ট এটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব, ফিল এটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব, হিয়ার এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, লাভ এটি স্ট্যাটিক ভার্ব নয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পড়ব জেরান্ড।